যদি দুনিয়ার ভিতরে যদি দুনিয়ার ভিতরে একটা অনুপরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, এই খারাপ কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবেন। যদি ভালো কাজটা যদি একেবারে অনুপরিমাণ, যদি ছোট থেকে ছোট গুনাহটাও যদি ভালো কাজটা যদি করি, তাহলে আল্লাহ তাআলা দেখাবেন। এবং ছোট থেকে ছোট গুনাহ কাজটাও যদি করি, তাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন। এজন্য ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে যতটুকু সময় আল্লাহ তাআলা রাখছেন, বলেন গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, আমলনামা যখন হাতে দেখবে, এই সমস্ত যখন সমস্ত বিষয় যখন বদকারদের হাতে যখন পড়বে, তখন বদকাররা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন অপরাধীদেরকে যখন আলাদা করে ফেলে দেবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ওই যে জাহান্নামের ওয়াদা তোমাদের সামনে করা হয়েছিল, সেই জাহান্নামের দিকে তাকাও, আজকে সেই জাহান্নামের দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তিনি স্পষ্টভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন। যখন নাকি জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকাতে থাকবে, তখন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামী আমার নাফরমানদেরকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে কাফের বেঈমানদেরকে, জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তারা হাঁকাতে নিয়ে যাবে। প্রত্যেকটা কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। বান্দারা যেন অশ্লীল পথে যেন না যায়, বান্দারা যেন খারাপ পথে না যায়। দেখেন, 1 বছর লেখাপড়া করার পরে ফাইনাল পরীক্ষার সময় স্যাররা যারা আছেন, যাদের কাছে টাকা দিয়ে প্রাইভেট পড়তেছেন, তারা কি প্রশ্ন আমাদের সামনে ফাঁস করে? এই যুবকরা কথা বলা না, দেখছি করে। এত কষ্ট করে লেখাপড়া করলে একটা প্রশ্নও ফাঁস করলো না, মাসে মাসে তাদেরকে টাকা দিলে তারা তোমার উপরে দরদ দেখালো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কত দরদ, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা বান্দাকে ওপেন করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদেরকে যখন নাকি জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতা তাদেরকে দেখে বলবে, হায়রে বদকার, আজকে কেন জাহান্নামে আসলি? জাহান্নামের আযাবের কি কথা তোরা শুনিস নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা মুলকের 8 নম্বর আয়াতের ভিতর বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী ফেরেশতারা তখন তাদেরকে বলবে, যখন নাকি তাদের ভিতর থেকে কোনো একটি দল জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে থাকবে, তখন বলবে, হায়রে আফসোস, এক গুনাহগার বান্দা, এক আল্লাহ নাফরমান বান্দা, জাহান্নামের আযাবের কথা কি তোরা শুনিস নাই? তোদের কাছে কি ভীতি প্রদর্শককারীরা যায় নাই? আলেম ওলামারা যায় নাই? তোদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? জাহান্নামের কথা কি তোদের কাছে শোনাই নাই? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আসছিল। তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শককারীরা আসছিল। তারা যখন জাহান্নামের ভয় আমাদের কাছে দেখাইছে, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে জঙ্গিবাদ বলেছি। তাদেরকে এরকম ভাবে যারা আমাদের কাছে দিনের দাওয়াত দিতে আসছে, তাদেরকে আমরা নারী ধর্ষকের মামলা দিয়ে জেলখানার ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, যুগ
যুগের পর যুগ জেলখানার ভিতরে পচায়া তাদেরকে জেলখানার ভিতরে শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? তারা যখন আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে তাদেরকে সরাই দিয়েছি। জাতির সামনে ধর্ষকের মামলা দিয়ে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করেছি। তারা যেন আমাদের কাছে না আসতে পারে তাদের বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছি আলবদর, জঙ্গিবাদ, এরকম ভাবে কট্টরপন্থী, মৌলবাদ, এই সমস্ত দিয়ে আমরা আমাদেরকে যে সমস্ত ব্যক্তিরা উলামা একরামদেরকে মুমিন মুসলমানদের থেকে আমাদেরকে যারা পৃথক করতে চেয়েছে, আল্লাহ তাআলার বড় ফায়সালা, আল্লাহ তাআলা জাতির থেকে তাদেরকে পৃথক করে দিয়েছে বলে ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোন জালেম তার জালেমগিরি দেখায়া এই পৃথিবীর জমিনে টিকতে পারে নাই। ফেরাউন এই পৃথিবীতে তার অন্যায় জুলুম যত রকমের আছে প্রায় 450 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে জ্বালিয়েছেন, মুসা আলাইহিস সালামদেরকে জ্বালিয়েছেন, তারপরেও এই জমিনে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত রাজা বাদশা আসছেন, যারা জালেম, তারা ইতিহাসের পাতাতে তারা লিখিত হয়ে গেছেন যে যারা জালেম, যারা জুলুম করেছেন, এরা কখনো সম্মানের সাথে দুনিয়া থেকে যাইতে পারে নাই, বেউজ্জতির সাথে দুনিয়া থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায়রে, তাদের যদি দুনিয়ার ভিতরে যদি তাদের কথা যদি আমরা শুনতাম, তাদের কথা যদি আমরা মেনে নিতাম, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে আজকে আমাদেরকে জাহান্নামী হতে হতো না। জাহান্নামের ভিতরে যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করবেন। তাদেরকে মেহমানদারি করতে হবে তো নাকি? তখন আল্লাহ তাআলা বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিম লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস দিয়ে মেহমানদারি করবেন, এমন একটা জিনিস দিয়ে মেহমানদারি করবেন, জাহান্নামের ফুটন্ত রক্ত পুঁজ দিয়ে জাহান্নামী ব্যক্তিদেরকে মেহমানদারি করবেন। যখন নাকি জাহান্নামের ভিতরে পুড়তে পুড়তে যখন তারা পানি পানি করে চিৎকার করবেন, তখন রক্ত পুঁজ গলানো এক বাটি পেয়ালা তাদের সামনে হাজির করবে, খা, এটা খা। আজকে দুনিয়াতে আমার কথা স্মরণ করো নাই, আমাকে মানতে পারো নাই। আজকে দুনিয়ার ভিতরে যত রকমের সুখ, যত রকমের ভোগ বিলাসিতার সাথে জড়িয়েছো, আজকে দুনিয়া থেকে আসার পরে জাহান্নামের ভিতরে এইরকম পচা গেন্দা তোমরা খেয়ে তারপরে এই জায়গাতে তোমরা বসবাস করতে থাকো, এই কাঁটাযুক্ত খানা খাও, এরকম ভাবে রক্ত পুঁজযুক্ত তোমরা খাদ্যখানা খেতে থাকো। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে সময় থাকতে থাকতে আমরা নেক কাজ করার প্রয়োজন আছে না নাই?